সামনে আসছে পহেলা বৈশাখ, যেটা 14ই এপ্রিল। এই দিবসটি আমাদের গোটা দেশব্যাপী উদযাপন হয়। ইসলাম আমাদেরকে বিজাতীয় অর্থাৎ অন্য ধর্মের অনুসারীদের উৎসব পালন করতে নিষেধ করেছে। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো পবিত্র দিনগুলো দিয়েছেন। যারা তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস স্থাপন করে, তারা কখনো বিজাতীয়দের আদর্শ অনুপ্রাণিত হয়ে তাদের সেই সভ্যতাগুলো, তাদের সেই কৃষ্টি কালচার কখনো সেই মুসলিমরা অনুসরণ করতে পারে না। দেশের আনাচে কানাচে বসবে অশ্লীল নাচ গান এবং জুয়ার আসর। আবার কোনো কোনো জায়গার মধ্যে বৈশাখী মেলার নামে নারী পুরুষের অবাধ উপস্থিতি, যেটা পর্দার খেলাফ হয়, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘিত হয়। এই বৈশাখী মেলার মতো স্থানে থাকবে বিভিন্ন জায়গায় পান্তা ইলিশের জমজমাট আয়োজন। বিভিন্ন হোটেল এবং মেলার রেস্টুরেন্টে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। পহেলা বৈশাখের দিন সূর্যোদয়ের পর থেকেই মডার্ন তরুণ তরুণীরা পাঞ্জাবি পায়জামা পরে, লাল সাদা বৈশাখী শাড়ি পরিধান করে, সাজগোজ করে বিভিন্ন কনসার্টের মধ্যে তারা উপস্থিত হয়। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে তারা ডাকতে থাকে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আখশা আলাইকুম ইসনাতাইন। নবীজি বলেছে, আমি তোমাদের উপর দুইটি বিষয়কে ভয় পাই। এক নম্বর তুলুল আমাল, দীর্ঘ আশা, অর্থাৎ যেই ব্যক্তির চাহিদার শেষ নাই, তার অনেক অনেক এক্সপেকটেশন, তার চাহিদা অনেক। নবীজি বলেন, এই অধিক চাহিদা বিশিষ্ট ব্যক্তিকে আমি ভয় পাই। দুই নম্বর ওয়া ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। এই প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে মানুষ বৈশাখী মেলার মতো পহেলা বৈশাখ উদযাপন করে থাকে। আল্লাহ নবীজি এই দুইটি বিষয়কে ভয় পেয়েছেন। নবীজি বলেন, ইন্নামা আখশা আলাইকুম ইসনাতাইন। উম্মত, আমি তোমাদের উপর দুইটি বিষয়কে ভয় পাই। একটি হলো তোমরা তুলুল আমাল, দীর্ঘ আশা তোমাদের, তোমরা অনেকেই দীর্ঘদিন বেঁচে থাকতে চাও এবং তোমাদের জীবনের অনেক চাহিদা থাকে, বিষয়টাকে আমি ভয় পাই। আর আরেকটি বিষয় হলো তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে। বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ফাইন্না তুলাল আমাল, যাদের দীর্ঘ আশা, উচ্চাকাঙ্ক্ষী, যাদের দীর্ঘ হায়াত যারা কামনা করে, ইউনসিল আখিরা, এটা তাদেরকে পরকাল থেকে দূরে সরিয়ে দেয়, পরকালের কথা ভুলিয়ে দেয়। দুই নাম্বার ওয়া ইত্তিবাউল হাওয়া, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ইয়াসুদ্দু আনিল হক, তারা সত্য থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে। ইয়াসুদ্দু, তাদেরকে বারণ করে, আনিল হক, সত্য কথা বলতে। অর্থাৎ পয়লা বৈশাখের কৃষ্টি কালচার, অপসংস্কৃতি, যা আমাদের মুসলিম সমাজের সাথে মোটেও এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবীজি বলেন, যারা প্রবৃত্তির অনুসরণ করবে, শয়তানের পদাঙ্কের অনুসরণ যারা করবে, এই শয়তানের পদাঙ্ক অনুসরণকারীদেরকে সব সময় সত্য পথ থেকে তাদেরকে বাধা দেয়। বলি নাউজুবিল্লাহ। আমরা মনে করি, উপলব্ধি করি যে পহেলা বৈশাখ এটা একটা দেশীয় রঙে আমরা রঞ্জিত হই। আসলে এটার আড়ালে যে কত বড় চক্রান্ত লুকায়িত আছে। উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। যে প্রতিটা উৎসব যে কোনো জাতির একটা ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। পহেলা বৈশাখ, যেটা আমাদের ধর্মের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এটি সম্পূর্ণ হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ততা রয়েছে। সুতরাং হিন্দুরা তাদের ধর্মকে প্রমোট করার জন্য, তাদের ধর্মটাকে আরো বেশি করে প্রচার করার জন্য এবং তাদের ধর্মে অন্যদেরকে আকৃষ্ট করার জন্য পহেলা বৈশাখের মতো এই অপসংস্কৃতিগুলো আমাদের মুসলিম সভ্যতার ভিতরে তারা ঢুকিয়ে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আর ওয়াইত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে আমরা মুসলিমরা না বুঝে না জেনে আমাদের ঈমানকে বিসর্জন দিতে গিয়ে আমরা হিন্দুদের এই সংস্কৃতিগুলো অনুসরণ করে থাকি। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। পহেলা বৈশাখে এমন কিছু আচার অনুষ্ঠান আছে যা সরাসরি আমাদের মৌলিক বিশ্বাস তথা ঈমানের সাথে সাংঘর্ষিক। এর মধ্যে প্রধান হলো শিরক রয়েছে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ রয়েছে, কুসংস্কার রয়েছে, অশ্লীলতা রয়েছে, মঙ্গল শোভাযাত্রা, সূর্য বন্দনা, আলপনা আঁকা, বিভিন্ন দেবদেবীর প্রতীকী মূর্তি তৈরি এবং অবাধ মেলামেশা ইসলামে হারাম এবং অপসংস্কৃতি বলে গণ্য। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে ছাড়া কখনো অমুসলিমদেরকে, কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আদেশ কার? আল্লাহ। আল্লাহ আদেশ করেছেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে রেখে তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাইও না, নিজেদের সাথী বানাইও না, বন্ধু বানাইও না। এই কাফেররা তোমাদেরকে শয়তানের পথে নিয়ে যায়, জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তোমাদের মধ্য দিয়ে এমন কিছু কার্যাবলী করিয়ে থাকে যেগুলো করলে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান, যার কারণে আমাদের উপর আযাব গজব নেমে আসে। বলি নাউজুবিল্লাহ। হাজরিন, প্রশ্ন হলো, এই যে সংস্কৃতি আদায় করতে গিয়ে আমরা অনেকেই পহেলা বৈশাখ নিয়ে গর্ববোধ করি, নিজেদেরকে বাঙালি জাতি পরিচয় দিই, এটা কি আসলে সংস্কৃতি? না, এটা আসলে সংস্কৃতির নামে আমাদের মধ্যে একটা অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার প্রকৃত সত্য হলো, পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে আমরা বিশ্লেষণ করে দেখতে পেলাম 5টি এমন কাজ রয়েছে যেগুলো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, ইমান বিধ্বংসী, ইমান বিরোধী। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার, ইমান আকীদা বিরোধী। ইমান আকীদা বিরোধী প্রথার প্রচলন হয়ে থাকে পয়লা বৈশাখের মধ্য দিয়ে। যেমন জীব জন্তুর মূর্তি নিয়ে যখন মঙ্গল শোভাযাত্রা করা হয়, আমরা দেখতে পাই ঢাকা শহর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হয় যে মঙ্গল শোভাযাত্রা। সূর্য উদয়ের সাথে নতুন বছরকে বরণ করে, সূর্য উদয়ের সাথে নতুন বছরকে বরণ করে কি বলে? এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে। বৈশাখের আসার ক্ষমতা আসেনি। কথা বলে, যিনি রাত দিনের পরিবর্ধন করেন, রাতের পর দিন, দিনের পর রাত নিয়ে আসেন কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ যদি আজকের দিনটাকে কিয়ামত পর্যন্ত বিলম্বিত করে দেন, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আজকের দিনটাকে আল্লাহ লম্বা করে দেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আজকের দিনের পরে রাতটাকে নিয়ে আসতে পারে। কথা বলেন, ঠিক কিনা বলেন? পারবে না। আর আমরা ডাকি এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এটা হিন্দুদের একটা সংস্কৃতি, তাদের একটা দেবকে ডাকা হয়। তাহলে মুসলমান সব সময় আমরা ডাকি কাকে? আমাদের রবকে, আল্লাহকে। আল্লাহ ছাড়া আমরা অন্য কারো ইবাদত করি না। সুতরাং এই দেবদেবীর বিভিন্ন যন্ত্রর মূর্তি, এগুলো নিয়ে তারা মিছিলে বের হয়, উল্কি আঁকে, বিভিন্ন প্রাণীর ছবি মুখোশ বানাইয়া এগুলো মুখের মধ্যে লাগায়, কপালে লাল টিপ, চন্দন, সিঁথিতে সিঁদুর, এই ধরনের বিভিন্ন শাখা লাগাইয়া লাল সাদা শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে এই যে মিছিলের মধ্যে বের হয়, যেটা সম্পূর্ণ একটা কুফরি কাজ। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো 3 ধরনের মানুষ। 3 ধরনের মানুষ আল্লাহর কাছে আবগাদ, সবচেয়ে নিকৃষ্ট, অপছন্দনীয়, ঘৃণিত। 1 নাম্বার, মুলহিদুন ফিল হারাম, যে ব্যক্তি কাবা শরীফের মতো পবিত্র জায়গায় যারা হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে, এই মানুষগুলো হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণিত মানুষ। বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা হারাম শরীফের মধ্যে কুফরি কার্যাবলীতে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলো হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট। নবীজি বলেন 2 নম্বরে হলো ওয়ামুবতাগি ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া। 2 নম্বর, যারা ইসলামে থাকা অবস্থায় অর্থাৎ মুসলমান হয়েও যারা জাহিলিয়াতের রীতিনীতি এবং আদর্শ অর্থাৎ কাফের মুশরিকদের আদর্শ অনুসরণ করে, এই মানুষগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর, যে ওয়ামুবতাগি ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলমান হওয়া সত্ত্বেও যারা কাফেরদের রীতিনীতি অনুসরণ করে, জাহিলিয়াতের যুগে মুশরিকরা যা করত এগুলো যারা অনুসরণ করে, তারাই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। 3 নাম্বার, ওয়ামুত্তালিবু দামি ইমরিইম বিগাইরি হাক্কিন লিইউহারিকা দামাহু। আল্লাহর নবীজি বলেন 3 নাম্বার হলো যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্তকে প্রবাহিত করে, অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত মানুষ। বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে
সবচেয়ে ঘৃণিত, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে বসে যারা হারাম কার্যাবলী করে, কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। 2 নম্বর হলো যারা মুসলমান হওয়া সত্ত্বেও কাফের মুশরিকদের সেই জাহিলিয়াতের রীতিনীতির আদর্শ অনুসরণ করে, এই মানুষগুলো সবচেয়ে ঘৃণিত। 3 নম্বর যারা অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করে, মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ। হাজরিন, পহেলা বৈশাখের মধ্য দিয়ে আমরাও এমন হয়ে যাই, মুসলমান হয়ে আমরা হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে আমরা সেই মিছিলের মধ্যে সামিল হই, মুসলমানের সন্তান হয়ে। যে মিছিলের মধ্যে থাকে বিভিন্ন রকমের দেবদেবী, বিভিন্ন রকমের দেবদেবীর প্রতীকী তারা বিভিন্ন প্রাণীকে ব্যবহার করে। যেমন আমরা দেখি গণেশ হিন্দুদের একটা দেবীর নাম, মূর্তির নাম, যেটাকে তারা রূপ দেয় ইঁদুরের রূপ। দেখবেন যে পহেলা বৈশাখের ওই মিছিলের মধ্যে, শোভাযাত্রার মধ্যে ওই ইঁদুর দেখবেন, যেটা তাদের গণেশের প্রতীক। 2 নম্বর দেখবেন যে ময়ূর পাখি, একটা সুন্দর পাখি, যেটা তাদের মূর্তি কার্তিকের প্রতীক হিসাবে তারা ময়ূর পাখিকে ব্যবহার করে। 3 নম্বর হাঁস দেখবেন, হাঁস যেটা তাদের সরস্বতীর বাহন, তারা তাদের সরস্বতী মূর্তির বাহন, এটাকে হাঁস হিসাবে তারা ব্যবহার করে শোভাযাত্রার মধ্যে, এটা দেখবেন। এরপরে লক্ষ্মীর বাহন বা মঙ্গলের প্রতীক হিসাবে তারা নিয়ে আসে পেঁচা দেখতে পাবেন। এরপরে বিষ্ণুর বাহন হিসাবে নিয়ে আসে ঈগল পাখিকে। এরপরে দুর্গার বাহন হিসাবে বাঘ, সিংহ এগুলো নিয়ে আসে। এরপরে মৃত্যু দেবীর বাহন হিসাবে তারা মহিষের আকৃতি নিয়ে আসে। এরপরে মৃত্যু দেবীর বাহন হিসাবে নিয়ে আসে মহিষকে, শিবের বাহন হিসাবে নিয়ে আসে ষাঁড়, অর্থাৎ আমরা যেটা পুরুষ গরু, এটাকে নিয়ে আসে। এরপরে তারা নিয়ে আসে যে সবগুলো হলো হিন্দুদের এক একটা মুক্তির প্রতীকী হিসাবে তারা এই প্রাণীগুলোকে নিয়ে আসে। আর আমরা মুসলমান হয়ে আমরা সেই শোভাযাত্রার মধ্যে শরীক হই। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কোন মানুষ যদি নিজেকে ইমানদার দাবি করে, সে কখনো এই ধরনের শোভাযাত্রার মধ্যে শরীক হতে পারে না। এই ধরনের প্রসেশন শোভাযাত্রার মধ্যে যারা শরীক হবে, অংশগ্রহণ করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান আল্লাহর রঙে রঙিন হবে। মুসলমান কখনো তাদের ঈমানকে বিসর্জন দিতে পারে না। মুসলমান বিজাতীয় আদর্শ কখনো অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হিন্দু যারা রয়েছে তারা এই মূর্তিগুলোর পূজা করে, তাদের ধারণা এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কোনো কিছুর পূজা করে সেটা সরাসরি আল্লাহর সাথে শিরক হয়। আর মুশরিকদেরকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সবাইরে মাফ করবেন, কিন্তু মুশরিকদেরকে কখনো ক্ষমা করবেন না। সুতরাং আসুন আমরা পহেলা বৈশাখ উপলক্ষে যে সমস্ত মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে, এই মঙ্গল শোভাযাত্রা আমরা মুসলিমরা কখনো এতে যাব না, অংশগ্রহণ করব না। এটা সম্পূর্ণ শিরকি কাজ। 2 নাম্বার, বিজাতীয়দের অনুসরণ আমরা করে থাকি, মুসলিম হয়েও হিন্দু রীতির অনুসরণ করে থাকি। যে আমরা জেনে থাকি যে ইংরেজরা তারা নববর্ষ পালন করে, বিধর্মীরা তাদের সংস্কৃতির রীতি হিসাবে তারা নববর্ষ পালন করে থাকে, ইংরেজি নববর্ষ। আর আমরা বাঙালি হয়ে বাংলা নববর্ষ পালন করি, যেটা পহেলা বৈশাখ হিসেবে পালন করি, যেটা তাদের অনুসরণ করা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি অন্যের অনুসরণ করবে সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলিম হয়ে যদি হিন্দুদের অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান হওয়া সত্ত্বেও যে অমুসলিমদের কোন রীতি নীতি কালচারকে অনুসরণ করবে, সেই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত মানুষ বলে নাউজুবিল্লাহ, এবং সে তাদের মধ্যেই বলে অন্তর্ভুক্ত হবে। সুতরাং মুসলমান হিসাবে কখনো আমরা হিন্দুদের শোভাযাত্রায় বহনকৃত সকল প্রকারের মুখোশ, অনেকেই মুখের মধ্যে মুখোশ লাগায়, তারা বিভিন্ন প্রাণীর প্রতীক এগুলো বানায়, আর আমরা এগুলো মুসলমানের সন্তানরা এগুলোর মুখোশ বানাই, মূর্তি, হিন্দু ধর্মর বিশ্বাস, আর আমরা এগুলো মুসলমান হয়ে কখনো এগুলো করব না। আল্লাহ বলেছেন, তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না। আজকে মুসলিম হয়ে আমাদের অবস্থা, যে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আজ থেকে বহু বছর আগে বলে গিয়েছেন যে চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতা। এই তো সেই মুসলিম জাতি
ইহুদি দেখেও যাকে ভয় পায়, মানে লজ্জা পায়, যে আমরা চাল চলনে আজকে আমরা খ্রিস্টানদের মতো পশ্চিমা সভ্যতার অনুসরণ করতেছি আর সভ্যতা অনুসরণ করতেছি হিন্দুদের। এই তো সেই মুসলিম জাতি। আর আমাদের এমন মুসলিম জাতি হয়েছি আজকে আমরা যে ইহুদিরা দেখেও যাকে লজ্জা পায়। মুসলমানরা আজকে মুসলমানের পাশে দাঁড়ায় না। আজকে আমরা বন্ধু বানাইছি কাদেরকে? ওই ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। আজকে আমরা যাদেরকে নেতা মনে করি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মতো মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, যেখানে হারামাইন শরীফাইন রয়েছে, আমার নবীজি যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে আল্লাহর ঘর রয়েছে, এই মুসলিম যারা গোটা বিশ্বের মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার কথা, আজকে তারা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইয়া নিজের দেশ পর্যন্ত তাদেরকে নিজ দিয়ে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুসলমান কখনো কাফেরদেরকে বন্ধু বানাইতে পারে না, অভিভাবক বানাইতে পারে না। মুসলমানের অভিভাবক হলো আল্লাহ, আর মুসলমান বন্ধু বানাইবে মুসলমানকে, মুমিনকে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা পহেলা বৈশাখ অনুসরণ করতে গিয়ে আমরা কখনোই বিজাতীয় সভ্যতা সংস্কৃতির অনুসরণ করব না। এগুলো উপলক্ষে যে নগ্নতা, যে বেলাল্লাপনা, যে উলঙ্গতা, অর্ধলঙ্গ পোশাক পরিধান করে নারী পুরুষ একসাথে মেলার আয়োজন করে, এগুলো মুসলমান ইসলাম ধর্মে কখনো সমর্থন করে না। 3 নাম্বার যেটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, সেটা হলো অশ্লীলতা এবং বেহায়াপনা। পহেলা বৈশাখ উপলক্ষে যে অশ্লীলতা এবং বেহায়াপনা হয়ে থাকে, আমরা জানি বাংলাদেশের যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানট, সেখানে বসে নায়ক নায়িকারা তারা সকালবেলা একেবারে পয়লা বৈশাখকে তারা বরণ করে, বর্ষবরণ করে গানের মধ্য দিয়া তারা বর্ষবরণ করে। আর মুসলমানরা তাদের দিনের সূচনা করে আল্লাহকে সেজদা, ফজরের নামাজের সেজদার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলে। সুতরাং মুসলিম সভ্যতার সাথে সংস্কৃতির সাথে এটা কখনোই মানানসই নয়। এটা ঈমান বিরোধী, আকীদা বিরোধী। যেখানে ইসলাম ধর্মে গান বাজনা এগুলোকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এগুলোর সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথাবার্তাকে ক্রয় করে নেয়। অনর্থক কথাবার্তাকে দ্বারা বোঝানো হয়েছে গান বাজনা এবং এগুলোর সরঞ্জামকে বোঝানো হয়েছে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, যাতে করে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। বিগাইরি ইলমিন, কোন প্রকারের দ্বীনি জ্ঞান ছাড়া শয়তানি জ্ঞানের মধ্য দিয়া মানুষদেরকে দিনের পথ থেকে দূরে সরিয়ে দেয়। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, আর যারা গ্রহণ করে নাচ গান এগুলোকে, অশ্লীলতাকে, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, যারা এই ধরনের গান বাজনা এগুলোর সরঞ্জাম কিনে গান বাজনার আয়োজন করে এবং ভালো ভালো মানুষদেরকে দিনের পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেয়, আল্লাহ পাক তাদের বিষয়ে বলছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, আল্লাহ তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দেখতে পাই এটা শুরু হয় গান দিয়া। বাংলাদেশের প্রতিটি যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা আছে তাদেরকে হাজির করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানটে, সেখানে একত্রিত করে এখানে গান বাজনার আয়োজন করে, এর মধ্য দিয়ে তারা পহেলা বৈশাখের দিনের সূচনা করে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা আমাদের সম্পূর্ণ ঈমানের বিপরীত কাজ। নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান এটি কখনোই মুসলমানের সভ্যতা হতে পারে না। আল্লাহর হাবিব বলছেন ফালা আইনান জিনাহুমা আন-নাজর, যে আমাদের চোখের জিনা হলো যে একটা হারাম জিনিসের প্রতি লক্ষ্য করা, এটা চোখের জিনা। যে ওয়াল উযনানি জিনাহুমা আল ইস্তিমাউ, যে আমাদের কান দিয়ে আমরা একটা খারাপ কিছু শুনবো, এটা কানের জিনা। ওয়াল লিসানু জিনাহুমাল কালাম, আর মুখের জিনা হলো আমরা এই জিহ্বা দিয়ে কোন অশ্লীল কথা বললাম, এটা মুখের জিনা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশ, হাতের জিনা হলো হাত দিয়ে কিছু ধরা। ওয়ার রিজলু জিনাহা আল খাতা, পায়ের জিনা হলো যে জিনার দিকে আমরা পায়ে দিয়ে হেঁটে যাওয়া। অল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আমাদের কলবের জিনা হলো কলব দিয়ে কোনো বিষয় আমরা যখন ধারণা করি, চিন্তা করি, এটা আমাদের কলবের জিনা। আর নবী বলছেন ওয়া ইউসাদ্দাকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান এই জিনার পরিপূর্ণতা এটাকে করে, অথবা ওয়া ইউকাযযিবুহু এটাকে অস্বীকার করে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহার, তোমরা কখনো অশ্লীলতার দিকে যাইও না। পহেলা বৈশাখে উপলক্ষে যা কিছু আয়োজন করা হয় এটা সবটাই অশ্লীলতা, সবটাই
সবটাই অপসংস্কৃতি, এটার সাথে আমাদের সভ্যতা কৃষ্টি কালচারের কোনো মিল নেই। আসুন এই ধরনের অসভ্যতা থেকে আমরা নিজেদেরকে দূরে থাকি, নিজেদের পরিবার পরিজনকে, নিজের দেশবাসীকে দূরে রাখি। 4 নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে, অর্থ এবং সময়ের অপচয়। অনর্থক বাদ্যযন্ত্র বাজানো এবং শোভাযাত্রার পিছনে পিছনে হেঁটে সময় নষ্ট করা ইসলাম ধর্মে কখনো এটা অনুমোদন দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি হাসকুন মাসকুন ওয়া কাযাফুন, যে এই উম্মতের উপর 3টে বিপদ আসবে। এই উম্মতের উপর, মুসলিম জাতির উপর 3টে বিপদ আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। 1 নাম্বার হলো হাসকুন, অর্থাৎ এই জাতির মধ্য দিয়ে আল্লাহ অনেক সময় দেখবেন এক একটা এলাকা এটা বিশাল গর্ত হয়ে ডেবে গেছে, ফেটে গেছে, বিভিন্ন জায়গায় এটাকে ভূধস হয়ে যায়, একেবারে এটা অনেক দূর গভীর হয়ে যাবে। একটা দেশ নিয়ে, একটা এলাকা নিয়ে, একটা বিভাগ নিয়ে, একটা জেলা পুরা মাটির নিচে এটা ডেবে যাবে। এটাকে বলা হয় ভূধস, যেটাকে আরবি ভাষায় বলা হয় খাসফুন। 2 নম্বর মাসখুন। মাসখুন মানে আল্লাহ পাক অন্যায়ের কারণে বিভিন্ন জাতির উপরে আল্লাহ এত অসন্তুষ্ট হবেন, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবেন। নাউজুবিল্লাহ। যেমন করে বনি ইসরাইলদের তাদেরকে বানর বানায় দিয়েছেন আল্লাহ, ঠিক অন্যায়ের কারণে মুসলিম জাতির চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবেন। 3 নম্বর ওয়া কাযাফুন, যে আল্লাহ আসমান থেকে পাথর বৃষ্টি নিক্ষেপ করবেন। এখন তো ছোট্ট ছোট্ট শিলা বৃষ্টি পড়ে, এই শিলাগুলো যদি এক একটা যদি 50 টন 100 টন ওজনের একটা শিলা পড়ে, এই মসজিদের ছাদে পড়লে মসজিদের ছাদও তো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনের সাথে মিশে যাবে। তাহলে আল্লাহ যেদিন মানুষের অন্যায়ের মাত্রা, পাপের মাত্রা যখন এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক মানুষদেরকে 3টে বিপদ দিবেন। হাজরিন, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিকা, নবী গো এটা কখন হবে যে আল্লাহ মানুষের জন্য ভূমিধস করে দিবেন, চেহারা বিকৃত করে দিবেন, তাদের উপর পাথরের বৃষ্টি নাজিল করবেন? নবীজি বলে দিলেন, ইজা যহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। নবীজি বললেন, জেনে রাখো, ইজা যহারাতিল কায়নাত, যখন এই পৃথিবীর জমিনের মধ্যে গায়ক গায়িকা এবং নায়ক নায়িকা, বাদ্যযন্ত্রের এগুলোর ব্যাপক প্রচলন হয়ে যাবে, এবং শুরিবাতিল খুমুর, ব্যাপক হারে মানুষ মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, মদ পান করবে। মদ বলতে মাদক যত দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, পেনসিলিন যা আছে, এই মাদকের সাথে মানুষ যখন ব্যাপক হারে সম্পৃক্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক এই আযাব দিবেন মানুষের উপর। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন আমরা এই ধরনের সময় অপচয় থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আমাদের এই সময়গুলো অনর্থক কাজে নষ্ট করব না। 5 নাম্বার, আমরা একটি অন্যায় করে থাকি যেটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। অনেকে নতুন করে হাল খাতা খোলে, পুরান বছরের হিসাব বন্ধ করে নতুন বছরের হিসাব তারা শুরু করে, এবং এই হাল খাতার শুভ সূচনা পহেলা বৈশাখের মধ্যে করে এটাকে, এই দিনটাকে তারা ভাগ্য পরিবর্তনের দিন মনে করে, যেটা সম্পূর্ণ একটা ঈমান আকীদা বিরোধী কাজ। আর এই কাজগুলো কারা করে দেখবেন, এগুলো হিন্দু বণিক ব্যবসায়ী যারা তারা করে, এবং তাদেরকে দেখে দেখে আমাদের অনেক মুসলিম ব্যবসায়ীরা এগুলো করে থাকে, যেটা সম্পূর্ণ একটা শিরকি কাজ। বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা একটা দিনের উপর নির্ভর করলো, কিন্তু এই দিন যিনি দিলেন তিনি হলেন আল্লাহ, আল্লাহর উপরে তার নির্ভরতা সে বাদ দিয়ে দিনের উপর নির্ভর করলো। বলে নাউজুবিল্লাহ। ভাগ্য, আমাদের তাকদীরে ভালো মন্দ যা কিছু আছে সবকিছু কে দেন? আল্লাহ তাআলা নির্ধারণ করেন। দুনিয়ার কোনো মানুষ কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারবে না। আমাদের ভাগ্য যা কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছেন এগুলো কেউ পরিবর্তন করতে পারবে না, একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদেরকে কখনোই মাফ করবেন না। অন্য সকল গুনাহগারদেরকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু যারা এই ধরনের শিরকি কাজকর্ম করবে আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না। আর মুমিন মুসলমান সফল হয়ে গেছে তারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পহেলা বৈশাখ এটা সম্পূর্ণ একটা অনর্থক কাজ, এটা অনর্থক কাজ। এটা মুমিন কখনো এই কাজ করে নিজের মূল্যবান সময়কে অপচয় করতে পারে না। এই দিন যদি আমাদের উদযাপন করতে হয় মুসলিম হিসাবে, এটাকে আতশবাজি ফুটাইয়া, এটাকে পান্তা ইলিশ খাইয়া, এই দিন চেড়া মুড়ি, এই কলা খাইয়া এই দিনের শুভ সূচনা করা, এটা মুসলমান কখনো এটা সমর্থন করে না, কখনো ইসলাম ধর্ম এটাকে সমর্থন করে না। এই দিন আমাদের শুরু হবে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়া। যদি এটাকে আপনি উদযাপন করেন, ফজরের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, বাঙালি জাতির জন্য সম্রাট আকবর একটা বছর করেছেন বাঙালি জাতির হিসাব নিকাশের জন্য। যদিও আমরা সবকিছু ইংরেজির সাথে সম্পৃক্ততা রয়েছে, কিন্তু বাঙালি হিসাবে বাংলা একটা বছর করেছেন। তবে আমি আপনার কাছে এই দোয়া করি,
যে বাংলা গোটা বছরটা যেন আমি ভালোভাবে আপনার ইবাদত বন্দেগী, আপনার হুকুম হাকাম পালনের মধ্য দিয়ে কাটাইতে পারি। আমার মধ্য থেকে যেন একটা গুনাহও যেন না হয়, একটা অপরাধ যেন না হয়, এটা আল্লাহর কাছে আমাদের কামনা থাকবে। আমরা বাংলা নববর্ষ আল্লাহর কাছে দোয়ার মধ্য দিয়ে আমরা করব, কখনো মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে করব না, পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে নয়, আমাদেরকে চেড়া মুড়ি খাওয়ার মধ্য দিয়ে নয়। বাংলা নববর্ষ উদযাপন হবে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পহেলা বৈশাখ নামে যেই অপসংস্কৃতির সাথে ঈমান বিধ্বংসী যে অপসংস্কৃতি আমাদের মুসলিম সভ্যতার ভিতরে অমুসলিমরা প্রবেশ করিয়ে দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করে এবং সুন্দরভাবে যেন আমরা আমাদের আল্লাহর ইবাদতের মধ্য দিয়া অতিবাহিত করতে পারি আমাদের এই দুনিয়ার জীবনটা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।